বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো, আর এতেই মাঠের লড়াই শুরুর আগেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কপালে চিন্তার ভাঁজ আরো স্পষ্ট হয়ে উঠছে। গ্রুপ পর্বে সেলেসাওদের প্রতিপক্ষ দলগুলোর সাম্প্রতিক ফর্ম ইঙ্গিত দিচ্ছে যে এবারে গ্রুপ পর্ব পার হওয়া ব্রাজিলের জন্য মোটেও সহজ কোনো সমীকরণ হবে না। ব্রাজিল রয়েছে বিশ্বকাপের গ্রুপ সিতে, আর তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। আপাত দৃষ্টিতে ব্রাজিলকে এই গ্রুপের নিরঙ্কুশ ফেভারিট মনে হলেও প্রতিপক্ষ শিবিরের সাম্প্রতিক মাঠের পারফরমেন্স সম্পূর্ণ ভিন্ন গল্প বলছে। প্রীতি ম্যাচগুলোতে এই দলগুলোর দাপুটে জয় বিশ্বমঞ্চের যে কোনো অঘটনের জোরালো বার্তা দিয়ে রেখেছে। গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মরক্কো নিজেদের প্রীতি ম্যাচে মাদাগাস্কারকে 4-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফ্রিকান এই পরাশক্তি যে তাদের সেই সোনালী ফর্ম ধরে রেখেছে তা এই ম্যাচেই প্রমাণিত। তাদের শারীরিক ফুটবল ও কাউন্টার অ্যাটাকিং কৌশল ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হবে। ইউরোপের লড়াকু দল স্কটল্যান্ড কুরাসাওয়ের বিপক্ষে 4-1 গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। স্কটল্যান্ড হাই প্রেসিং ফুটবলের যে কোনো বড় দলের ছন্দ বিগড়ে দিতে সক্ষম, এমনকি তুলনামূলক দুর্বল বাবা হাইতিও নিউজিল্যান্ডকে 4-0 গোলে হারিয়ে চমক দেখিয়েছে। আক্রমণ ভাগের এই ধারাল রূপ প্রমাণ করে গ্রুপ পর্বে তারা স্রেফ অংশগ্রহণ করতে আসছে না। প্রতিপক্ষের এই উড়ন্ত ফর্মের বিপরীতে ব্রাজিলের নিজেদের প্রস্তুতিও কিন্তু পুরোপুরি নিখুঁত নয়। যদিও তারা শেষ ম্যাচে পানামাকে 6-2 গোলে হারিয়েছে, কিন্তু তার আগে ফ্রান্সের কাছে 2-1 গোলের হার এবং রক্ষণের কিছু দুর্বলতা কোচকে ভাবিয়ে তুলবে। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ থেকে পূর্ণ মনোযোগ না দিলে পয়েন্ট হারানোর বড় ঝুঁকি থাকবে। বিশেষ করে আগামী 14 জুন মেডলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটাই হতে যাচ্ছে ব্রাজিলের জন্য গ্রুপ পর্বে সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট। ফুটবল বিশ্লেষকদের মতে আধুনিক ফুটবলের ছোট ও বড় দলের ব্যবধান অনেক কমে এসেছে। প্রতিপক্ষ দলগুলোর প্রীতি ম্যাচের বড় জয়গুলো সেলেসাওদের জন্যই সতর্ক বার্তা। তাই নকআউট পর্বের রাস্তা মসৃণ করতে হলে ব্রাজিলকে অতি আত্মবিশ্বাসের ফাঁদ এড়িয়ে প্রতিটি ম্যাচকে ফাইনাল ভেবেই মাঠে নামতে হবে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।